নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1 থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ের মডেল 2 আর মডেল 1 আমরা আগের ভিডিওতে সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও ইতিহাসের আমরা 1 থেকে 4 নম্বর মডেল সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, মডেল 1টা আমরা সমাধান করে দিয়েছি আগেই। আজকে সমাধান করব মডেল 2। চলো দেখো, প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, এক দাগের নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এটা সঠিক উত্তর হবে অপশন গ আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন দেখো, 2 দাগের কি আছে, কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়, সঠিক উত্তর হবে আকর্ষণ। পরের প্রশ্ন দেখো, 1-3 দাগের হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়র্ড। পরের প্রশ্ন দেখো, থর মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট নিচু জায়গাকে বলে ধান্দ। পরের প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় 1956 সালে। পরের প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো বিন্ধ্য পর্বত। পরের প্রশ্ন দেখো, 7 দাগের পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে কয়াল। পরের প্রশ্ন দেখো, মালানাদ কথার অর্থ কি, সঠিক উত্তর হবে পাহাড়ি দেশ। পরের প্রশ্ন দেখবো আমরা বিভাগ উময়ের কি আছে। দেখো প্রথমে বিভাগ খ, ভুল বললাম, হ্যাঁ বিভাগ খ 2 দাগে দেখো, 2-1 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ। মন্থকূপ সৃষ্টি হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে, সঠিক উত্তর হবে অবকর্ষ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন দেখো, মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে, সঠিক উত্তর হবে জিয়ান। পরের প্রশ্ন দেখো কি আছে, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, সঠিক উত্তর হবে সিয়াচেন। পরের প্রশ্ন দেখো কি আছে, তামিলনাড়ু উপকূল ড্যাশ উপকূল নামে পরিচিত, এটা উত্তর হবে করমণ্ডল উপকূল নামে পরিচিত। আচ্ছা, পরে দেখো কি আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে, সঠিক উত্তর হবে নগ্নি ভবন। পরের প্রশ্ন দেখো, আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে, সঠিক উত্তর হবে বারখান বলে। পরের প্রশ্ন দেখো, কেরালার বর্তমান রাজধানীর নাম কি, সঠিক উত্তর হবে ত্রিবন্তপুরম। পরের প্রশ্ন দেখো, কারেওয়া মাটি কোথায় দেখা যায়, সঠিক উত্তর হবে কাশ্মীর উপত্যকায় দেখা যায়। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, মোট 4টি প্রশ্ন থাকবে, 4 দুগুণী 8 নম্বর। প্রথম প্রশ্ন আছে, মিয়েন্ডার কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও। নদী বাঁক বা মিয়েন্ডার কি, তোর সংজ্ঞাটা দেবে, সঙ্গে নামকরণটা দেবে, বৈশিষ্ট্য মোটামুটি দুটো দেবে, আর সঙ্গে কিন্তু উদাহরণটা অবশ্যই দেবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি আছে, পেডিমেন্ট কি। দেখো প্রশ্ন উত্তরটি, পেডিমেন্ট কি, দেখে নাও পেডিমেন্ট কি। পেডিমেন্টের অর্থটা দেবে, সংজ্ঞাটা দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে, আর সঙ্গে কিন্তু উদাহরণটা অবশ্যই দেবে, না চাইলে এগুলো দিতে হয়। দেখে নাও উদাহরণটা, দেখো উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ এই যে উদাহরণ। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, 3-2 ফিয়র্ড কি। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও ফিয়র্ড কাকে বলে, অবশ্যই সঙ্গে কিন্তু উদাহরণটা দেবে, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে ফিয়র্ডের। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী কি প্রশ্ন আছে দেখো, 3-3 ডেকান ট্রাপ বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও ডেকান ট্রাপ, দেখে নাও ডেকান ট্রাপ প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। আরও একটু অংশ আছে, তোমরা অবস্থানটা দেখে নাও, আর বৈশিষ্ট্যটা এখানে দেওয়া আছে 7টা, তোমরা মোটামুটি 2 থেকে 3টে উল্লেখ করবে। পরে দেখো একটি প্রশ্ন বাদ গেছে, হ্যাঁ ড্রামলিন কি, প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিচ্ছি। ড্রামলিন কি, দেখে নাও ড্রামলিন কি, ড্রামলিনের সংজ্ঞাটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের পূর্ব উপকূলে 2টি উপহ্রদের নাম লেখো, চিল্কা হ্রদ ও কোলের হ্রদ। পরেরটা দেখো, ম্যাকমোহন লাইন কি, ভারত ও চীন মধ্যে সীমানা নির্ধারণ করে। পরেরটা দেখো, র্যাডক্লিফ লাইন কি, বাংলাদেশ ভারত পাকিস্তান মধ্যকার সীমান্ত রেখা। তোমরা এই প্রশ্নের উত্তরটা যদি বিস্তারিত আরেকটু তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও একটু দেখে নিতে পারো।
চলো পরেরটা দেখো, বিভাগ ঘয়ে কি আছে, জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি ইয়ারদাং ও জিউগের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, ঠিক আছে, বিষয়টা অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও, তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রসে মথানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, রসে মথানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয় উল্লেখ করা আছে, তোমরা ভালো করে পড়বে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ভাবর ও তরায়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, ভাবর ও তরায়ের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সংখ্যাটা অবশ্যই উল্লেখ করবে, বিষয়গুলো কিন্তু অবশ্যই দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। দেখে নাও, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তার পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উম থেকে এক একটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, দুটি প্রশ্ন 5 দুগুণে 10 নম্বর। দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপে চিত্র সহ বিবরণ দাও। তোমরা ভূগোলে কিন্তু ছবিগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, আর সঙ্গে পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। এটা মনে রাখবে, পাঠ্য বইয়ের বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে একটুখানি। সমস্ত বিষয়ে তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশ, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ছবিগুলো উল্লেখ করবে। দেখে নাও বাকি প্রশ্ন উত্তরটুকু সুন্দর করে দেওয়া আছে, ছবিটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। আমি একটু স্লোলি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যাদের বই নেই তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিও। আরও একটু অংশ আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-2 বায়ুর ক্ষয়কার্যে গঠিত যে কোনো 3টি ভূমির উপর বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, দেখে নাও, দেখে নাও, অবশ্যই ছবিগুলো উল্লেখ করবে। পেজ নম্বর হচ্ছে 70 ও 71। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, আরও একটু অংশ আছে উত্তরের, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা দেখো, ভারতের পূর্ব উপকূলভূমি ও পশ্চিম উপকূলভূমির মধ্যে তুলনাটা দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। চলো তা আরও একটু অংশ আছে, দেখে নাও। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে মডেল
2 এর যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার খুব শীঘ্রই তোমাদের বাকি মডেলের সেটগুলো আমরা নিয়ে আসতে চলেছি, আর তোমাদের 2-1 দিনের মধ্যে জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানটা পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।